এসএসসি ভবনের সামনে আমি বসে রয়েছি। ব্রাত্য বসু দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, আপনি গোটা রাজ্যটাকে যখন পথে নামিয়েছেন, আমরাও পথে নেমেছি। পথে বসে এই পথ থেকে লড়াই করব, পথ থেকে প্রশ্ন করব, এই চাকরিহারাদের হয়ে প্রশ্ন করব, এদের কবে ফেরাবেন প্রশ্ন করব আমি আজ। আমার সঙ্গে যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন প্রত্যেকের কাছে যাব এবং আমার এই প্রশ্ন নেব যে গোটা সরকারটা পাল্টি খাচ্ছে কবে। আমার সঙ্গে রয়েছেন, প্রথমেই রয়েছেন সুমন বিশ্বাস, চাকরিহারা শিক্ষক, চাকরি হারিয়ে প্রথম দিন থেকে প্রতিবাদের কণ্ঠস্বর হয়েছেন, অনশন করেছেন, চিৎকার করেছেন। আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক, অধ্যাপক, শুরুর দিন থেকে এই চাকরিহারাদের হয়ে কথা বলেছেন, স্টুডিওয়ে বলেছেন, স্টুডিওর বাইরে বলেছেন। আজ আমার সঙ্গে রাস্তায় বসে আছেন ঝন্টু বাবু, রাস্তা থেকে চিৎকার করে আজ প্রশ্ন করবেন। আমার সঙ্গে রয়েছেন অরুণিমা পাল, ইনি হচ্ছেন চাকরি প্রার্থী, চাকরি চেয়ে চেয়ে, যোগ্য হয়েও, পাস করেও চাকরি চেয়েছে, গোটা জীবনটা কেটে যাবে। প্রশ্ন থাকছে এই চাকরি হারারা রাস্তায়, চাকরি প্রার্থীরাও তো রাস্তায়, গোটা রাজ্যটা রাস্তায়, এরম রেকর্ড গোটা বিশ্বে কেউ দেখেছে? আমার সঙ্গে রয়েছেন অরিত্র দত্ত বণিক, অভিনেতা, তার সঙ্গে সঙ্গে তিনি এই চাকরি হারাদের হয়ে, চাকরি প্রার্থীদের হয়ে প্রথম দিন থেকে কথা বলেছেন, চিৎকার করে প্রশ্ন করেছেন এতটা হিউম্যান রাইটস, মানবাধিকারের লঙ্ঘন কিভাবে হতে পারে আর আমরা বসে বসে কিভাবে দেখতে পারি। আজ কিশলয়ের অগ্নিবাণ এসএসসি ভবনের সামনের রাস্তা থেকে, এই রাস্তা থেকেই প্রশ্ন করব। আমি প্রথমে সুমন বাবুর কাছে যাব। সুমন বাবু, পাল্টি হচ্ছে একটা জিনিস, ব্রাত্য বসু বললেন লিস্ট প্রকাশ হবে, আপনারা রাস্তায় বসে রইলেন, বসে থাকলেন, এখনো বসে আছেন। এবার উনি বলছেন না, কোনো লিস্ট তো প্রকাশ হবে না, এটা করলে তো সুপ্রিম কোর্টের অবমাননা হয়ে যাবে। উনি খুব চিন্তিত আপনারা যাতে সুপ্রিম কোর্টের অবমাননা না করে ফেলেন। ব্রাত্য বসু যিনি আমাদের শিক্ষামন্ত্রী, তার কথার বক্তব্য দিয়ে সময় নষ্ট হওয়ার মতো আমি মনে করি, এই কারণে, কারণ তার কথার কোনো গুরুত্বই নেই। কারণ গত 11 তারিখ তিনি যে কথা বলেছেন, যোগ্য শিক্ষকরা রাস্তায়, দেখা গেল তার কথার বিন্দু মাত্র হয়নি। সুতরাং আমরা যে দাবিতে এখানে অবস্থান করছি, সেই দাবি না মিটিয়ে আমরা ফিরছি না। আর ব্রাত্য বসু, তাকে আমরা অনুরোধ করব, আপনার কথার কোনো গুরুত্ব নেই, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রী থেকে সরিয়ে দিন, তিনি পাল্টি মাস্টার। আর যদি আপনি যোগ্যদের না বাঁচানোর জন্য যদি পদক্ষেপ না গ্রহণ করেন, আপনার সরকারটাকে কিভাবে পাল্টাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা চোয়ালটা শক্ত করে এই মাটিতে বসে আছি, এই মাটিতে বসে বসে প্রতিজ্ঞা নিচ্ছি, আগামী দিনে আপনাকে কিভাবে পাল্টাতে হয় সেটা আমরা শপথ নিচ্ছি এই মাটিতে বসে। আপনারা কি রাজনৈতিকভাবে মদতপুষ্ট? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দাঙ্গা করবেন না কারুর থেকে প্ররোচনা পেয়ে। দাঙ্গা আবার কি? এখানে দাঙ্গা কে করছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা বলছি। কোন রাজনৈতিক মদতপুষ্ট না। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যের মুখোমুখি হতে ভয় পান। ওএমআর এর মিরর কপি কেন দিচ্ছে না? অযোগ্যদের কেন টার্মিনেশন করছে না? যোগ্য অযোগ্যদের কেন লিস্ট দিচ্ছেন না? এই সত্য কথা বললে দাঙ্গাবাজ রাজনৈতিক মদতপুষ্ট প্রমাণ করুক। আমরা কোন রাজনৈতিক আমরা মদতপুষ্ট কিনা প্রমাণ করুক, প্রেস কনফারেন্স করে বলে দিক, সাহস আছে না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেন। উনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, এখনো সময় আছে, যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য পদক্ষেপ নিন, উপযুক্ত তালিকা দিন, নইলে যতই আপনি রাজনৈতিক মদতপুষ্ট, জঙ্গি, তাবেদার, যা কিছু বলেন না কেন, আপনাকে সরাসরি চ্যালেঞ্জটা গ্রহণ করুন। আপনাকে পাল্টাই ছাড়বো, আমরা আপনাকে পাল্টাই ছাড়বো, এটা প্রতিজ্ঞা। আমি যোগ্য চাকরিহারা শিক্ষক হিসাবে আপনাকে পরিষ্কারভাবে চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করুন, নইলে যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য সদর্থক ভূমিকা পালন করুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।